হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, আজকের এই নতুন ব্লগে তোমাদেরকে স্বাগতম। তো আজকে আমাদের ব্লগটা হতে যাচ্ছে, আমি একাই যাচ্ছি এই ব্লগে, আর আমার সঙ্গে থাকবে দুটো ভাই, আকাশ আর টোকাই। তো আজকে যাচ্ছে একটা মন্দিরে, বিশেষ একটা মন্দিরে, যে মন্দিরের নামে অনেক কিছু শুনেছি। তার মধ্যে একটা ব্যাপার হচ্ছে যে মন্দিরের দরজা পুজোর টাইম ছাড়া কখনো খুলে না, আর এই মন্দিরের যে দেবী, উনি হচ্ছেন জগদ্দা দেবী, ওনাকে নাকি শিকল দিয়ে বেঁধে রাখা হয়। তো এই জিনিসটা দেখার জন্য যাচ্ছি। আর যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হবে। চ্যানেলে যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে বেশি লাইক আর শেয়ার করে দিও। তো চলো। আর হ্যাঁ, আরেকটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই, সেটা হচ্ছে দেখো এখন বাজে কটা, 6:06 বাজে। উঠেছি আরও অনেক আগে, উঠে স্নান করেছি, রেডি হয়েছি, আর এখন বেরোনোর জন্য অপেক্ষা করছি, কারণ আরেকজন আসবে। তো আমরা বেরিয়ে পড়েছি। এবার আমার সঙ্গে আছে এই যে আকাশ, আর হচ্ছে আমার আরেকটা ভাই টোকাই। তো আমরা তিনজনই বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি হচ্ছে বর্ধমান রেল স্টেশনের দিকে। ওখান থেকে আমরা কাটোয়ার ট্রেন ধরবো, লোকাল ট্রেনে চেপে আমাদেরকে কাটোয়া যেতে হবে। সেই মন্দির আছে কাটোয়াতে। তো দেখা যাক, যেতে যেতে কথা হবে তোমাদের সঙ্গে, আর কত তাড়াতাড়ি যেতে পারি আমরা, কারণ আমরা সবাই উপোস আছি, কেউ কিছু খেয়ে বেরোয়নি বাড়ি থেকে। ওইখানে পুজো দিয়ে তারপর আমরা উপোস ভাঙবো। এই হচ্ছে বর্ধমান জংশন, বর্ধমান রেল স্টেশন, সেটাই বলো। এবার এখান থেকে আমাদেরকে টিকিট কালেক্ট করতে হবে। টিকিট কালেক্ট করার পর ওয়েট করতে হবে ট্রেনের জন্য। আর এই জিনিসটাই সবচেয়ে বেশি চাপের মনে হয়, কারণ ওয়েট করাটা খুব বিরক্তিকর একটা ব্যাপার। এই যে টিকিট কেটে নিয়েছি তিনজনেরই একই সঙ্গে, একই টিকিটে তিনজনের হয়ে গেছে। তো এবার ট্রেনের জন্য অপেক্ষা ছাড়া আর কিছুই করার নেই। साड़ी है वो साड़ी তাই না, উইন্ডো সিট পেয়েছিস? এরকম সুন্দর মনোরম পরিবেশ দেখতে দেখতে আমাদের ট্রেন সামনে এগিয়ে চলেছে। খুবই সুন্দর লাগছিল, একদম সবুজ লাগছিল, যেন চোখের শান্তি পাচ্ছিলাম চতুর্দিকে তাকিয়ে। কারণ শহরের মধ্যে তো সব ইট দেয়ালের দালান করা থাকে, আর এখানে চারদিকে সবুজ আর সবুজ। আমাদের চোখের একটা অন্যরকম শান্তি, একটা প্রশান্তি কাজ করছিল। আর নিজেদের সিট ছেড়ে দিয়ে দরজার পাশে এসে দাঁড়িয়েছিলাম, যেন খুব ভালোভাবে এবং বেশি বেশি করে দেখতে পারি এই সিনারিওগুলো। তো সুন্দর পরিবেশ দেখতে দেখতে লাস্টে আমাদের স্টেশনে এসে পৌঁছালাম, যেখান থেকে নেমে এবার টোটো ধরে আমাদেরকে যেতে হবে সেই মন্দিরে। তো চলো সামনের দিকে এগোচ্ছি, আর টোটো গিয়ে সামনেই করতে হবে, দেখা যাক কি টোটো পাই কিনা। আমরা চলে এসেছি কিরোগ্রাম আকাশদা জন্মদিনের উপলক্ষে। ওখানে একটা 5তলা কেক, ওখানে একটা আকাশের জন্য 5তলা কেক রেডি আছে। আকাশদা কিছুক্ষণ আগে আমাদের জানালেন যে 100 জন গরিবকে খাওয়াবে, আর আমরা সেই দুজন 100 জনের মধ্যে চলে এসেছি, আর বাকি আছে 98 জন। 98 আর তার না 97 জন, আকাশদাও পরে। আচ্ছা, আকাশের নিজেও পরে। আমরা চলে এসেছি, আমাদের বার্থডে বয়। আর হ্যাপি বার্থডে আকাশদা। আকাশদা হ্যাপি বার্থডে। আকাশদা হ্যালো, থ্যাংক ইউ সো মাচ। পড়েছি তো আমরা মন্দিরে যাওয়ার জন্য টোটোতে চেপে পড়েছি, আর এখন টোটো কাকু টোটো চালাচ্ছে। কাকু তোমার নামটা একবার বলো। ও কাকার যে হাসিটা। এখন আমরা অনুপ কাকুর টোটোতে চেপে পড়েছি। অনুপ কাকু এখানে বাড়ি তোমার? টেক অফ করছে এখন। কাকা তোমাকে ভাইরাল করে দেবো ফার্স্ট কামে। অনুপ কাকু এখানে বাড়ি? আমরা এখন অনুপ কাকুর টোটোতে করে যাচ্ছি মায়ের দর্শন করতে, জগদ্দা মায়ের। কি করতে? মায়ের দর্শন করতে। আচ্ছা ঠিক আছে। যাই হোক, আজকে আমাদের প্রিয় দাদা আকাশদার বার্থডে। আকাশদা এখন এতটাই বিজি হয়ে পড়েছে, এখন আকাশদা মোবাইল ঘাটছে। যাই হোক গাইস, আকাশের উপলক্ষে আসা আমাদের এখানে। সত্যি আজকে আমরা আকাশদা না থাকলে আমরা লাইফে দাঁড়াতেও পারতাম না। ও আসে বলে আমরা দেখতে পাচ্ছি আজকে মন্দিরটা। তো আমরা নিজেদের মধ্যে খুনসুটি আর রোস্টিং করতে করতে সামনের দিকে এগিয়ে চলেছি। আমরা তিনজন একসঙ্গে থাকলে সারাক্ষণে রোস্ট চলতে থাকে, এক তাকে ও আমাকে, আমি তাকে, এরকম চলতেই থাকে আমাদের মধ্যে মজা। তো এই যে বন্ডিং, এই বন্ডিংটা চাই সারা জীবন যেন থাকে, একসঙ্গে যেন আমরা সারাটা জীবন থাকতে পারি, চলতে পারি। ভাই দেখ পরিবেশ, এত সুন্দর পরিবেশ, সিরিয়াসলি কি বলবো, ওকে যে প্লেটটা দিতে চেয়েছিল তুমি, প্লেট দিতে হবে না, এখানে একটা কুড়ে ঘর বেঁধে দাও আমাদের। মানুষ যাচ্ছে, ওয়াও, ও সত্যি মানুষ আছে এখানে। হ্যাঁ,
আমরা পাওয়া যায়? হালা মাদ্রিদ, হালা মাদ্রিদ, হালা মাদ্রিদ। যাই হোক, আমরা জানোয়ারগুলো মানুষের মধ্যে চলে এসেছি। হ্যাঁ, আমরা জানোয়াররা মানুষ খুঁজে পেয়ে গেছি। খুব ভালো লাগছে সেটা দেখে যে মানুষ এখনো জীবিত আছে। আমাদের টোটোও খুব সুন্দর টোটো চালাচ্ছেন, কোনো ভয় নেই আমাদের অ্যাক্সিডেন্টের। পেন্টারাখান্তে, ও ও ও ও পেন্টারাখান্তে, হালা মাদ্রিদ, হালা মাদ্রিদ। ভাষাটা হচ্ছে, এটা হচ্ছে রিচ কিড, না না না, রিচ কিড দুবাই থেকে এসেছে, আরবিতে কথা বলছে। রিচ কিড, সত্যি। হ্যালো হ্যালো আকাশ দা, ওয়ার ইউ ফ্রম? হ্যালো, লুক এট মি। হ্যালো আকাশ দা, হ্যালো, কাম টু দুবাই, কাম টু দুবাই। হ্যালো আকাশ দা। তো আমরা যেখানে আসার জন্য সকাল থেকে বেরিয়েছি, না খেয়ে উপোস থেকে, সেই মন্দিরে চলে এসেছি। দেখতে পাচ্ছ তোমরা, ফার্স্ট টাইম এসেছি, তো জানি না কোন দিকটাতে কি আছে। হ্যাঁ, হাত মুখে ধুই নে, ঘাটে গিয়ে ধুতে হবে মনে হয়। কল নেই, ওই যে ঘাট আছে না, ঘাটে গিয়ে ধুয়ে নেবো। তো তোমাদেরকে জায়গাটা পুরোটা একবার দেখিয়ে দিচ্ছি। আর এখন আমরা দোকান থেকে এই যে বিস্কিট নিয়ে এসেছি মাছকে খাওয়াবো বলে। এই যে বিশাল বড় পুকুরটা দেখতে পাচ্ছ পাশেই, এই পুকুরে প্রচুর মাছ রয়েছে, কিন্তু এই মাছ কিন্তু কেউ ধরেও না, কেউ খায়ও না, তো এইভাবেই রয়ে গেছে। অনেক বিশাল বড় বড় মাছ আছে এখানে। এটা কি মন্দির? আকাশ, মায়ের মন্দির কি এটাই? হ্যাঁ হ্যাঁ, এটা মায়ের মন্দির। ওয়াও, কি বড় বড় মাছ। এই কুকুর নিয়ে চলে যাবে, দেখি হাতে নে না, ব্যাগে পড়ে নাও না ঢোকাই। ব্যাগ ভরে জিপাটা করে ভরে দাও। গাইস, কি বিশাল বড় বড় মাছ এখানে। এদেরও যাও। মানুষ নামলে ওরা মানুষ খেয়ে নেবে, তাই না? দেখো, আরে কি আবার খাচ্ছে না কেন ফুলগুলো? বিস্কিট খাচ্ছে না, আমাকে দে তো। হ্যাঁ ভাই, তোর খাচ্ছে না। এই হাঁস খেয়ে নিচ্ছে রে, হাঁস খেয়ে নিচ্ছে। একদম গুঁড়ো করে দে, গুঁড়ো করে দে, তাহলে হাঁস খেতে পারবে না। আমরা হালিয়াতে বিস্কুট খাবি? আমাকে দাও। বিশাল পুকুর। দূর থেকে এসেছি, কোথায় বলবি? বিস্কুট দাও। কোন দিকে খাবি? না এদিকে খাবি, এদিকে খাবি, কোন দিকে খাবি? কনফিউজ করে দেবো, ঠিক আছে? কনফিউজ করে আবার সঙ্গে সঙ্গে এদিকে 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 কটা, আবার মাঝখানে নে, নে কনফিউজ কত বিস্কুট না, বিস্কুট পেট। তো গাইস, কি আশ্চর্য রকম সুন্দর একটা মন্দির তোমাদেরকে দেখাচ্ছি। দেখো দেখো, কি আশ্চর্য রকম সুন্দর, অর্ধেকটা জলে ডুবে আছে। তো এখানে আমার পেছনে একটা সিংহাসনের মতো আছে, জানি না এটা আসলে কি বা কি কাজে আসে, এটা জানিস কিছু? মায়ের মন্দিরের পুজো হয়, মায়ের পুজো হয় বলে হতে পারে, যেহেতু এটা জলের নিচে, এই মন্দিরের পুজোটা মানে এখানেই হয়। এই এক অদ্ভুত এবং আশ্চর্য রকম একটি ভালো লাগার জায়গা, কি বলবো। যতক্ষণ ছিলাম শুধু থাকতে ইচ্ছে করছিল, আসতে ইচ্ছেই করছিল না। তো যেহেতু অনেক দূর থেকে গেছি, সেহেতু আমাদেরকে ফিরতেই হবে, কিছু করার নেই। বটগাছের নিচে বসে থেকে সময়টা কীভাবে যে পার করছিলাম সেটা শুধু আমি জানি। অন্যরকম একটা ভালো লাগার জায়গা, সত্যি মনে দাগ কেটে গেছে। যাই হোক গাইস, আমরা এখন বসে আছি, আমরা এখন মায়ের মন্দিরের সামনে বসে রয়েছি। আর আমাদের সামনে একটা জেঠু আছে। জেঠু, তোমার নাম কি? জেঠু, জেঠু একটা স্মৃতি হিসাবে রেখে দিচ্ছি, বলো তোমার নামটা বলো জেঠু। আচ্ছা জেঠু, আচ্ছা
জেঠু, জেঠুকে খুব সুন্দর লাগছে দেখতে। না জেঠু যাবো একদিন, তাহলে ঠিকানা দিয়ে দিও। রেকর্ড করে রাখছি, তোমাদের বাড়ি থেকে উঠবো একবারে। হ্যাঁ যেটু কোনো মায়ের কিছু গল্প জানা থাকলে একটু আমাদের বলো। যাই হোক, আমরা ব্যাক টু দ্য টপিক। টুডে ইজ মাই ব্রাদার বার্থডে। আজকে দাদার বার্থডে, সত্যি করে আজকে দাদার শুভ জন্মদিন, আজকে সেই উপলক্ষে আসা। যাই হোক, ব্যাক টু দ্য টপিক এগেন। আমরা অনেক সকালবেলা চলে আসাতে মন্দির বন্ধ পেয়েছিলাম, তো মন্দির এখন ওপেন করছে আর এখন কিছুক্ষণ পরই পুজো স্টার্ট হবে। আর আমাদের পুজোর যা সামগ্রী লাগে তা অলরেডি কেনা হয়ে গেছে। আর তোমরা যে সাদা কালার মন্দিরটা দেখতে পাচ্ছ, যা অর্ধেক আছে জলের নিচে, সেটাতে বছরে 2বার পুজো হয়। আর ডেইলি পুজো যেটা মানে নিত্য পুজো যেটা, সেটা এই মন্দিরটাতে হয়। তো এখানে উনি মন্দির ওপেন করছেন, ওপেন করার পর পুজো শুরু হবে। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখন মন্দিরের প্রসাদের জন্য অপেক্ষা করছি। আর পুজো দিতে এসেছি বলে ভিডিওটা কম হচ্ছে, কারণ পুজোতে বেশি মন দিচ্ছি আমরা। এখানে প্রত্যেকেই যার যার আকাঙ্ক্ষা নিয়ে এসছে মায়ের কাছে, প্রত্যেকের আকাঙ্ক্ষার জন্য পূর্ণ হয়, আমারটা সময়। প্রচণ্ড গরম পড়েছিল সেদিন, তো প্রচণ্ড গরম পড়াতে আমরা একটা কোল্ড ড্রিঙ্কস কিনি, যেটা আমরা 3 জনে খাচ্ছিলাম। কিন্তু পাশে একজন দাদু ছিলেন বা আশেপাশে আরও কিছু ছোটো বাচ্চারা ছিল যারা আসলে খেতে চাইছিল। ওদেরকে দেখে বোঝা যাচ্ছিলো ওরা আমাদের কাছে চায়নি শুরুতে, তো আমরাই ওদেরকে সাধলাম যে তোমরাও খাও সঙ্গে আমাদের সঙ্গে। খাও 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 খাও। ধর তুই ধর, পড়ে যাবে আমার এক হাত। দাদা বাবু, দাদা হাকার বাবু, ভালো লাগছে। কম করে দে, পড়ে যাবে। দাদুর তো লেগে গেছে রে, দাদুর তো লেগে গেছে। খেয়ে দাদু মারা যায়, দাদু নিজে ইচ্ছা খেয়ে নে, তো খাই দিচ্ছি। নে নে, বার্থডে বয় খাইয়ে দিচ্ছে আজকে সবাইকে। দে দে, আরে আমরাই রায়। কাকা কাকা দাও, কাকা কাকা দাও। এ বদ্দা এক ঢোক খেয়ে পালিয়ে গেলে। গরিব মানুষ কিছু আর পাচ্ছে না, তাই সবাইকে কোল্ড ড্রিঙ্কস দিয়ে সেবা দিচ্ছি। আরে খাও কাকা দাও, কাকা খাই। এই বললে রোজ খায়, ওই যে খায় সত্যি কাকা। সবসময় দেখলে আমরা কি কষ্ট। আমরা এখন টোটো করে পাশের আরেকটি জগদ্ধাম মন্দিরে যাচ্ছি, যেটা হচ্ছে পুরনো জগদ্ধাম মন্দির। তো সেইখানে যাচ্ছি, সেটা দেখে তারপর আমরা বাড়ি ফিরবো। তো চলো তোমাদেরকে নিয়েই দেখি। আর ওইখানে নাকি আরও বেশি অলৌকিক ব্যাপার স্যাপার আছে, সেটা জানি না কি, ডিটেলসে বলতে পারছি না তাই। হ্যাঁ পুরো বুঝে দেওয়া গেছে, বাড়ি ফিরবো রাস্তা করে। হ্যাঁ ওই দিকে সন্ধ্যাবেলা বেরো না। আরেকটা মন্দির আছে না, এই যে এখন যে তোমরা মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মা জগদ্ধাত্রী দেবীর শোবার রুম। তো এখানে প্রচলিত আছে যে মা জগদ্ধাত্রী দেবী শুয়ে ঘুমান, আর এখানে ঘুমানোর অনেক চিহ্ন পাওয়া যায়। বিছানাটা গুছানো থাকার পরেও বিছানাটা অটোমেটিকলি এলোমেলো হয়ে যায়, এরকম কথা প্রচলিত আছে। তো বুঝতে পারছো এই মন্দির কতটা জাগ্রত। এই মন্দিরের পরিবেশটা খুবই সুন্দর, দেখতেই পাচ্ছ, সবুজ আর সবুজ। আর চারপাশটা এতটা ক্লিন, মানে মন্দির যে এটা দেখেই বোঝা যাচ্ছে। আর এটা যে কতটা সুন্দর একটা পরিবেশ, সামনে থেকে না দেখলে বুঝতে পারবে না।
তো এবার আমাদের বাড়ি ফেরার পালা। সকাল থেকে আমরা উপোস ছিলাম, তো খাইনি কিছুই। আর এখানটার যে জায়গাটাতে গেছিলাম সেটা খুবই অজপাড়াগা টাইপের একটা জায়গা, যেখানে কোনো ভালো রেস্টুরেন্ট বা ভালো হোটেল কিছুই নেই যেটা কিনে বসে আমরা কিছু খেতে পারবো। এমনকি আমরা কোল্ড ড্রিঙ্কসটাও আমরা অনেকটা দূর গিয়ে কিনতে হয়েছে, যেখানে এই একটা কোল্ড ড্রিঙ্কসই ছিল। তাহলে বুঝতে পারছো তো কতটা অজপাড়াগা এরিয়াটা। তো সেই কারণে বাড়ি ফিরে যাচ্ছি। আর এখন বাড়িতে যেতে যেতে তোমাদের সঙ্গে কী কথা বলবো, কোনো কথাই আর বলা সম্ভব নয়, কারণ বাসে প্রচুর জ্যাম ছিল আর হচ্ছে প্রচণ্ড হাওয়া ছিল, তো আমার কথা তোমরা শুনতেও পাবে না। তো এখন এখানেই রাখছি, তাহলে দেখা হচ্ছে বাড়িতে গিয়ে একদম। আর এখন আমাদের প্রচণ্ড ঘুমও পাচ্ছিলো, তো বাসে আমরা একসময় ঘুমিয়েও পড়েছি, কীভাবে বুঝতেও পারিনি। একদম বর্ধমানে এসে আমাদের ঘুম ভেঙেছে। তো গাইজ অবশেষে আমরা বাড়ি ফিরেছি। আর জার্নিটা তোমাদেরকে পুরোটা দেখাইনি। বাসে ওঠার পর তোমাদেরকে যেটুকু ফুটেজ দেখিয়েছিলাম, তারপরে ঘুমিয়েছি, জাস্ট ঘুমিয়েছি। সবাই ঘুমিয়েছি, আমার কিছু করার ছিল না। প্রচণ্ড গরম আজকে। আর তোমাদেরকে সাজেস্ট করবো যে এই গরম মতো কোথাও বেরিয়েও না, কালো হয়ে গেছি পুরো, সবাই পড়ে গেছি। ঠিক আছে, তো চলো আজকে আমাদের ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইবটা করে দেবো। তো চলো, টাটা।